হাজার বছরের ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যা শুধু ইতিহাস নয়, মানবজাতির জন্য শিক্ষা, রহমত ও আল্লাহর কুদরতের জীবন্ত নিদর্শন। তেমনই এক বিস্ময়কর ঘটনা হল হযরত মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের ঘটনা। মিশরের অত্যাচারী শাসক ছিল ফেরাউন। সে নিজেকে খোদা বলে দাবি করত এবং মানুষকে নিজের ইবাদত করতে বাধ্য করত। তার অত্যাচারে বনি ইসরায়েলের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। নিরীহ শিশুদের হত্যা করা হতো, মানুষকে দাস বানিয়ে রাখা হতো, আর চারদিকে ছিল জুলুম ও ভয়ের রাজত্ব। ঠিক সেই সময় আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করলেন হযরত মুসা আলাইহিসসালামকে। ছোটবেলায় আল্লাহর বিশেষ কুদরতে তিনি ফেরাউনের প্রাসাদেই বড় হন। অথচ ফেরাউন জানত না এই শিশুই একদিন তার রাজত্বের পতনের কারণ হবে। যখন হযরত মুসা আলাইহিসসালাম নবুয়াত লাভ করলেন, তখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন ফেরাউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত পৌঁছে দিতে। মুসা আলাইহিসসালাম ফেরাউনকে বললেন, আল্লাহ এক ও অদ্বিতীয়। তুমি মানুষের ওপর জুলুম বন্ধ করো এবং সত্যের পথে ফিরে আসো। কিন্তু অহংকারী ফেরাউন সত্যকে অস্বীকার করল। সে নিজের জাদুকরদের ডেকে এনে মুসা আলাইহিসসালামের মোকাবিলা করতে চাইল। বিশাল জনসমাবেশে জাদুকররা তাদের দড়ি ও লাঠি নিক্ষেপ করতেই মানুষ ভয় পেয়ে গেল। মনে হচ্ছিল অসংখ্য সাপ মাটিতে ছুটে বেড়াচ্ছে। তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম তার লাঠি নিক্ষেপ করলেন। মুহূর্তের মধ্যেই সেই লাঠি বিশাল এক অজগরে পরিণত হয়ে সব মিথ্যা জাদুকে গ্রাস করে ফেলল। এই দৃশ্য দেখে জাদুকররা বুঝে গেল এটি কোনো জাদু নয়, বরং আল্লাহর কুদরত। তারা সঙ্গে সঙ্গে সেজদায় লুটিয়ে পড়ে ঈমান গ্রহণ করল। ফেরাউন আরও ক্রুদ্ধ হয়ে উঠল। সে বনি ইসরায়েলদের ওপর নির্যাতন বাড়িয়ে দিল। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন তার অনুসারীদের নিয়ে মিশর ত্যাগ করতে। রাতের অন্ধকারে তারা যাত্রা শুরু করলেন। কিন্তু কিছুক্ষণ পর ফেরাউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিল। সামনে ছিল বিশাল সমুদ্র, আর পেছনে ফেরাউনের বাহিনী। সবাই ভয়ে কাঁপছিল। তখন আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, হে মুসা, তোমার লাঠি সমুদ্রের ওপর আঘাত করো। মুসা আলাইহিসসালাম লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করতে করতেই বিস্ময়কর ঘটনা ঘটল। সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল এবং মাঝখানে শুকনো রাস্তা তৈরি হলো। বনি ইসরায়েল নিরাপদে সমুদ্র পার হয়ে গেল। ফেরাউন ও তার বাহিনী নিয়ে সেই পথে প্রবেশ করল। কিন্তু তারা মাঝপথে পৌঁছাতেই আল্লাহর হুকুমে সমুদ্র আবার একত্রিত হয়ে গেল। মুহূর্তের মধ্যেই ফেরাউন ও তার বাহিনী পানিতে ডুবে ধ্বংস হয়ে গেল। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে ফেরাউন ঈমান আনার কথা বলেছিল, কিন্তু তখন আর তার তওবা গ্রহণ করা হয়নি, কারণ সারা জীবন সে অহংকার ও জুলুমের পথেই ছিল। এই ঘটনায় আল্লাহ তাআলা মানব জাতিকে শিক্ষা দিয়েছেন, অত্যাচার ও অহংকার কখনো স্থায়ী হয় না। সত্য একদিন অবশ্যই বিজয়ী হয়, আর আল্লাহ তার নেক বান্দাদের কখনো অসহায় অবস্থায় ছেড়ে দেন না। সুবহানাল্লাহ। আজও এই ঘটনা ইতিহাসের পাতায় আল্লাহর কুদরত ও সত্যের বিজয়ের এক মহান নিদর্শন হয়ে রয়েছে।